আসসালামু আলাইকুম। আজ আমি আছি আমার এক স্বপ্নের জগতে, যেখানে সূর্যের প্রথম আলোয় আকাশ ভরা বেলুন উড়ে বেড়ায় আর চারপাশটা মনে হয় যেন রঙিন কোনো গল্পের বই। চলুন চলি বাটারফ্লাই বেলুন্সের সাথে এক অসাধারণ আকাশ ভ্রমণে টার্কির এই জাদুকরী ভূমির উপরে। এই বেলুন রাইডগুলো শুরু হয় খুব সকালে, সূর্য ওঠার আগেই। আমরা হোটেল থেকে পিক আপ পাই ভোর 4টার দিকে। এরপর আমরা এখানে চলে আসি। এখানে আমাদেরকে বলা হয়েছে ব্রেকফাস্ট দিবে, ব্রেকফাস্টের সাথে কফিও থাকবে। তো যেহেতু সকালবেলায় চলে আসছি অনেক ভোরে, বেসিক্যালি তখন সকালও হয়নি, আমরা এখানে এসে ব্রেকফাস্টের বেশ বিরাট আয়োজন দেখলাম এবং সবাই বেশ ভালোভাবেই খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে আমাদেরকে নেক্সট ব্রিফিংটা কখন দেওয়া হবে, আমরা কখন বেলুনে উঠতে পারবো, কারণ এই সব কিছুই নির্ভর করে ওয়েদারের উপর। আমরা এখানে আসার পর থেকেই দেখতে পাচ্ছি ওয়েদারটা একটু উইন্ড বেশি, তো খুব ভয়ে ছিলাম আবার ক্যান্সেল না হয়ে যায়। এখানে ক্যান্সেল হয়ে গেলে আমার যে লাইফ টাইম এক্সপিরিয়েন্স সেটা তো আসলে হবে না। যাই হোক, আমরা এখানে ওয়েট করছি আর পাশাপাশি ব্রেকফাস্ট করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এসে জানানো হবে কি হবে এবং কখন হবে এই বেলুন রাইড। Checking the weather condition in different areas, and I would like to inform you that at this moment it looks like windy, and probably we will be, the flight will be delayed, probably not 100%, but probably the flight will be delayed for 30 minutes. At this moment is a red flag, which means that there is no permission for the flight. So if it's going to be yellow, it means 30 minutes delay. Enjoy your time, have your breakfast, have your coffee. Once I get the permission, the information, once we get the information from the GCAA, we will inform you. WC is on the right side. অবশেষে আমরা এখন বেলুনের পয়েন্টে আসছি। আজকে অনেক ঠান্ডা আর অনেক বাতাস, অনেক ডিলে হয়ে গিয়েছে, আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোতেছে, অনেক ঠান্ডা, নেগেটিভ আজকে টেম্পারেচার। তো আমরা সবাই রেডি। এখানে সব বেলুন শুয়ে শুয়ে আছে, এক একটা বেলুন এত বড় যে এটার সামনে বাসকে একদম পিঁপড়ার মতো লাগতেছে। আমাদের একটা মিনি বাসে করে এখানে নিয়ে আসছে, এই বেলুনগুলো এখন ফোলাবে আর আমরা এটাতে ফ্লাই করবো ইনশাআল্লাহ। See you soon, Amy. Balloon. স্বপ্নের মধ্যে আছি, কারণ আমি এগুলো সারা জীবন ইউটিউবের ভিডিওতে বা ফেসবুকের রিলসে দেখেছি। এখন আমার চোখের সামনে একটি মস্ত বড় বেলুন ফুলানো হচ্ছে। আমার না একদম বিশ্বাস হচ্ছিল না, আমার মনে হচ্ছে আমি এখনো একটা স্বপ্নের মধ্যেই আছি। এগুলো কি সত্যি সত্যি আমার সামনেই হচ্ছে? এই বেলুনগুলো কি আমার সামনেই ফোলানো হচ্ছে? সো আমাদের বেলুন রেডি হয়ে গেছে, এখন আমরা বেলুন উঠবো। হ্যালো সবাই, শুভ সকাল কাপাডোকিয়া থেকে। আমি এখন আকাশের বুকে ভাসছি বাটারফ্লাই হট এয়ার বেলুনের ভেতরে। চারপাশে অসাধারণ এক দৃশ্য, নিচে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপত্যকা আর আকাশ জুড়ে রঙিন বেলুনের উৎসব। কাপাডোকিয়া তুরস্কের একটা ঐতিহাসিক আর প্রাকৃতিকভাবে অনন্য স্থান। এখানে হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরির লাভা আর বাতাসের ক্ষয়েই তৈরি হয়েছে ফেইরি চিমনি নামের এই আশ্চর্য মাটির গঠন। এখন আমি সেগুলোকেই উপর থেকে দেখছি, যেন একটি রূপকথার দেশ। সূর্য ধীরে ধীরে উঁকি দিয়েছে, আকাশটা এখনও লাল আর সোনালি আলোয় ভরে গিয়েছে, আর তার মাঝে ভেসে বেড়াচ্ছে শত শত হট এয়ার বেলুন। সত্যি চোখে দেখা যায়, মনে গেঁথে রাখার মতন মুহূর্ত। এই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে, আর বোঝাই যাচ্ছে এই সৌন্দর্য দেখে প্রকৃতি আর ইতিহাস একসাথে এত সুন্দরভাবে আর কোথাও মেলে না। জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা অবশ্যই নেওয়া উচিত। এটি মনে হয় ভ্রমণ না, আমার অনুভূতি। এই বেলুন রাইডের মাঝে মাঝে আমাদের যে বেলুন রাইডের যে ড্রাইভার, যে চালক, উনি আমাদেরকে সব কিছু সম্পর্কে আইডিয়া দিচ্ছিলেন, সমস্ত ইতিহাস আমাদেরকে জানাচ্ছিলেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে কাপাডোকিয়ার এই হট এয়ার বেলুন রাইডে উঠতে কেমন খরচ লাগে, কিভাবে বুক করব আর কিভাবে বাজেট ফ্রেন্ডলি করা যায়।
আমি এখন যে বেলুনে আছি এটি বাটারফ্লাই বেলুন, কাপাডোকিয়ার অন্যতম জনপ্রিয় ও প্রফেশনাল হট এয়ার বেলুন কোম্পানি। এদের রাইডের দাম সাধারণ থেকে 200 থেকে 250 ইউরো পর্যন্ত, যেটি আমাদের দেশের টাকায় প্রায় 25 থেকে 30,000 টাকা। কিন্তু একটা কথা বলে রাখি, এই অভিজ্ঞতা কিন্তু টাকা দিয়ে মাপা যায় না। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে আকাশে উড়ে যাওয়া, চারপাশে এই ভ্যালি দেখা, এটি আসলে একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে। আমি বুকিং করার জন্য বেশ কিছু টিপস দিব। সেটি হচ্ছে একটু আর্লি যদি বুক করা যায়, মানে যে কোনো ট্রিপই যদি একটু আগে থেকে প্ল্যান করা যায় তাহলে তো খরচটা একটু কমে যায়। অনেক সময় হোটেল বুক করার সময় প্যাকেজ ডিলে ভালো ভালো অফার পাওয়া যায়, মানে হোটেল প্লাস বেলুন একসাথে নিলে হয়তো দামটা কম পড়বে। আর যদি অফ সিজনে যাওয়া যায় সেক্ষেত্রেও 20 থেকে 30% পর্যন্ত দামটা কম পড়বে। প্রায় 45 মিনিটস পর আমাদের ল্যান্ডিং হলো। আমরা নিচে নেমেছি। নিচে নামার সময় বাতাস এসে বেশ ভালোই ধাক্কা দিয়েছিল। একটু ডিফিকাল্ট ছিল, বাট এটাই আমাদেরকে বেশি আনন্দ দিয়েছে। আমরা নেমেছি। এখন এখানে ছোট্ট একটা সেলিব্রেশন পার্টি হবে। ওকে, 1 2 3 3 Everybody, would you like drinking champagne? Yes. Yes, Baba. Hello. Abi 10 dakika geçecek. She's only 7 years old. Thank you. Newton here, Newton. বলে রাখা ভালো, 6 বছরের নিচে কেউ হট এয়ার বেলুন রাইডে উঠতে পারবে না। তো এই বাসে করে আমাদেরকে আবার হোটেলে রেখে আসা হচ্ছে। এই ছিল আমার আজকের বেলুন রাইডের অভিজ্ঞতা। একবার জীবনে এই জায়গায় না এলে সত্যি সত্যি অপূর্ণ থেকে যেত। আকাশের মাঝে যে শান্তি, সেই দৃশ্য আর অনুভূতি কোনো ক্যামেরা বা শব্দে ধরা যায় না, শুধু মন দিয়ে উপভোগ করতে হয়। কেউ যদি কখনো কাপাডোকিয়াতে যাও অবশ্যই তোমাদের লিস্টে এটা রাখতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।